দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে আমরা যখন বাইতুল মোকাররম মসজিদে খতিব নিয়ে পরস্পর মারামারিতে লিপ্ত, তখন বিশ্বব্যাপী ইহুদিবাদী মোসাদ মুসলিম নিধন কার্যকর করতে আর মুসলিম দেশগুলোতে কবজা করতে শত শত গোপন প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করে চলেছে। সম্প্রতি লেবাননে তারবিহীন পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় বিশ্বব্যাপী সবার নজরে আসে বিষয়টি। মোসাদ বিশ্বব্যাপী গোপন তথ্য চুরি, অন্তর্ঘাত কর্মকাণ্ডের জন্য এক আতঙ্কের নাম। জাল পাসপোর্টে মালয়েশিয়ায় গিয়ে রকেট বিশেষজ্ঞ হামাসের সদস্যকে হত্যা কিংবা ইরানের স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্র তথ্য চুরিতে প্যানড্রাইভ ব্যবহার, আর সর্বশেষ হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খোদ ইরানি রাজধানীতেই রহস্যজনক হত্যা এবং বিগত কয়েকদিনে লেবাননে হিজবুল্লাহ নেটওয়ার্কের পেজার ও ওয়াকিটকি প্রযুক্তি হামলা করে বিশ্বব্যাপী নতুন করে নিন্দার ঝড় তুলেছে এই মোসাদ। বেরিয়ে এসেছে তাদের নানা গোপন প্রযুক্তি গবেষণার তথ্য। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনায় হতবাক হয়ে গেছে যে বিশ্বব্যাপী প্রযুক্তি বিশেষজ্ঞরা। গোপন এই হামলার কথা ইসরায়েল সরাসরি স্বীকার না করলেও সবাই বুঝে গেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে এগুলোর সরাসরি সম্পর্কিত। বিস্ফোরণে এ পর্যন্ত সর্বশেষ তথ্য পাওয়া মতে 37 জন নিহত এবং কয়েক হাজার হিজবুল্লাহ সদস্য আহত হয়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী ইসরায়েলের বহু প্রযুক্তি কোম্পানি রয়েছে যেখানে অভিনব কায়দায় নিত্য নতুন নৃশংসতায় শত্রুদের কাবু করা নানান প্রযুক্তি উদ্ভাবন করা হয়। কাগজে কলমে এসব প্রযুক্তি কোম্পানিগুলো ইউরোপ আমেরিকার সাধারণ মালিকানা দেখা গেলেও তার ফান্ডিংয়ে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি ব্যবসায়ীরা। পেজার ওয়াকিটকি হামলার ধাক্কা সামাল দিতে না দিতেই লেবাননের শহরতলিতে হিজবুল্লাহর এলিট ফোর্সের সদস্যদের উপর বিমান হামলা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ এই হামলাতেও প্রযুক্তি শনাক্তকরণ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলায় ইসরায়েলের যে সমস্ত কমান্ডাররা নিহত হয়েছেন তারাও সাধারণত জনসম্মুখে আসতেন না এবং এমনকি কোনো ধরনের বিবৃতিও দিতেন না। তারপরেও ইসরায়েলি গোয়েন্দারা তাদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ইসরায়েলি গোয়েন্দাদের সুরক্ষিত হামাস প্রধান ইসমাইল হানিয়াকেও গত জুলাই মাসে ইরানি রাজধানীতে হত্যা করা হয়, যা আজও রহস্যাবৃত। কেউ বলছে আগের পেতে রাখা বোমায়, কখনো বা বলা হচ্ছে লেজার ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়াকে হত্যা করা হয়েছিল। একইভাবে ইরানি প্রেসিডেন্টের রহস্যাবৃত হেলিকপ্টার দুর্ঘটনার সাথেও ইসরায়েলি গোয়েন্দাদের হাত রয়েছে বলে অনেকে মনে করছেন। এছাড়া ইরানি পারমাণবিক তথ্য চুরিতে ইসরায়েলি গোয়েন্দারা কয়েক বছর আগে জার্মান প্রযুক্তি কোম্পানি সিমেন্সের সাহায্যে পেন ড্রাইভের এক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এছাড়া আরেকটি প্রযুক্তি বিশেষজ্ঞদের ঘটনা জানা যায় যে 1996 সালে হামাসের বোমা বিশেষজ্ঞ ইয়াহিয়া আয়েশকেও বিস্ফোরক ভর্তি মোবাইল ফোনের সাহায্যে হত্যা করা হয়েছিল। এই সবগুলো ঘটনায় মোবাইল ফোন, বিভিন্ন প্রযুক্তির বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তা ছিল একেবারে নজিরবিহীন ও নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন। বিশেষ করে মুসলিম দেশগুলোর নানা স্পর্শকাতর তথ্য চুরি করতে ইসরায়েলি গোয়েন্দারা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে শত শত তথ্য প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছে বলে জানা যাচ্ছে। ইরান, কাতার, মালয়েশিয়া, তুরস্ক সহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর নানা তথ্য চুরি করতে প্রযুক্তিগত হ্যাকিং চালায় মোসাদ। এক্ষেত্রে মোসাদ অনেক দূর এগিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এত কিছুর পরেও মুসলিম দেশগুলোর নিজেদের প্রযুক্তি গবেষণার কোনো আগ্রহ বা কিংবা পরিকল্পনার কথা বিশদভাবে জানা যায় না।